তৃণমূলের আমলে আমি হিসাব দিয়ে দিলাম 6,688টি শিল্প চলে গিয়েছে অন পেপারস। এরপর কত ছোট বড় গেছে তার কোনো হিসেব নেই, ইয়ত্তা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুগনি বিক্রি করতে বলতেন। এবার আপনারা এবার সঠিকভাবে বোঝা যাচ্ছে তো যে শিল্প আনা কাকে বলে বা শিল্পের বিনিয়োগ কিভাবে হয়? 30 সেকেন্ডস। দেখুন, আপনাকে আমি প্রথমে বলেছি শিল্প ফ্রেন্ডলি হতে হবে যে সরকার এসছে, কারণ শিল্প ফ্রেন্ডলি এবং এই মানে এনভায়রনমেন্টের সাথে শিল্পকে ব্যালেন্স করা, করাপশন মুক্ত এবং আজকে গুন্ডামি, যে গুন্ডামির জন্য শিল্প চলে যাচ্ছে সেটার উপর দমন করা। অবশ্যই এটা একটা গুড স্টার্ট, অবশ্যই এটা বলা যায় এটা একটা ভেরি গুড স্টার্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতে পারেনি, ডবল ইঞ্জিন বা কেন্দ্রের সরকারের সাথে সহযোগিতা এটা হচ্ছে বলে আজকে এটা আরো দ্রুত আমরা এফেক্ট দেখছি, যার কারণে মানুষ কিন্তু আজকে বিজেপির পক্ষে ভোট দিয়েছে। আজকে মানুষ নিজের সন্তানদের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভোটে, এইবারে 2026-এর ভোটটা কিন্তু সেই নিরিখে হয়েছে। কারণ এটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু তার অ্যাসোসিয়েটস এর যেরকম ভাবে ধন বৃদ্ধি হচ্ছিল, তার যারা বেনিফিশিয়ারি বা তার যারা মন্ত্রিসভা বা তার যারা অ্যাসোসিয়েট, তাদেরই শুধু শিল্প আর ধন বৃদ্ধি হচ্ছিল। এক সেকেন্ড সুদীপ্ত দা, আপনার কাছে আমি ফেরত আসছি। আপনার একটা বক্তব্য তুলছি আমি। আপনি বললেন কেন্দ্রের সহযোগিতা ছিল না বলে এর আগের সরকার কাজ করতে পারেনি। আমার সঙ্গে দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী রয়েছেন। সুদীপ্ত দা আসছি, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সরাসরি রয়েছেন। আপনাকে রিপাবলিক বাংলা কিশলয় অগ্নিবাণে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে শিল্পের জোয়ার আসছে, এর আগের সরকারগুলোর আমলে তা প্রায় উজাড় হয়ে গেছিল। একের পর এক শিল্প চলে গিয়েছে 34 বছর এবং 15 বছরে। এবার শিল্প ফিরছে, কৃষিতেও জোয়ার আসছে, মানুষের আস্থা ফিরছে। কিন্তু সুদীপ্ত দা যেটা বলছিলেন যে আগে সহযোগিতা ছিল না, এবার ডবল ইঞ্জিন সরকার এসছে তাই জন্য হচ্ছে, আপনি উত্তর দিন স্যার। দুধকুমার মণ্ডল, কৃষিমন্ত্রী। দিদিমণি এখানে স্থির করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার পরিবেশ ছিল না, যে কারণে শিল্প এখানে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। এখন কেন্দ্রে বিজেপি সরকার, পশ্চিমবাংলায় বিজেপি সরকার। এই ডবল ইঞ্জিন সরকারের আমলে কেন্দ্রের বহু প্রকল্পের জন্য যেসব শিল্পপতিরা এখানে এসে শিল্প এবং কলকারখানা খুলে বাংলার নবদিগন্তকে মানে জোয়ার এনেছেন বাংলায়, তা অত্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরবে এবং বাংলার মানুষের অনেক এতে উপকার এবং বাংলার বেকার কর্মসংস্থান সামনে বাংলার অর্থনীতির অবস্থার গতি পরিবর্তন হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলায় যেভাবে বাংলা ছিল, যে বাংলা এখন কর্মহারা বাংলা ছিল, সেই বাংলায় আবার কৃষক এবং যারা বেকার যুবক তারা কর্ম পাবে, কাজের মাধ্যমে তাদের পরিবারের রোজগার বাড়বে এবং তারা বাংলার কৃষক, শ্রমিক এবং বেকার যুবকদের বেশ কানেকশনে প্রবলেম হচ্ছে। মন্ত্রী সাহেব বলছেন যে কর্মসংস্থান হবে এবং প্রচুর পরিমাণ বিনিয়োগ আসবে, শুধু শিল্পের ক্ষেত্রে নয় কৃষির ক্ষেত্রেও। কৃষিমন্ত্রী নিজে ছিলেন। যদি কানেকশন ঠিক হয় আমি আবার যাব। সুদীপ্ত দা শেষ করুন, তারপর বাকিদের কাছে আসবো। হ্যাঁ, সুদীপ্ত দা শেষ করুন। আমি তো আপনাকে একটাই কথা বলছি যে বাংলার উন্নতি তখনই হবে যখন আজকে কেন্দ্র রাজ্য একই সমানভাবে পরস্পরকে সহযোগিতা করবে এবং শিল্পকে জমি দিত না শিল্পের জন্য, সেটার জন্য কেন্দ্র কোথা থেকে দায়ী হবে স্যার? কেন্দ্রের সাথে সহযোগিতা দরকার। বাংলায় শিল্প এলে অনশন করতে বসলে কেন্দ্র কোথা থেকে দায়ী হবে? বা বাংলায় শিল্পের জন্য জমি না পাওয়া গেলে, বাংলায় সিন্ডিকেট রাজ চললে, বাংলায় তোলাবাজি চললে কি করে কেন্দ্র এর মধ্যে পড়ছে স্যার? বাংলাতে তো আমি প্রথমেই বললাম যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ক্লোজ অ্যাসোসিয়েট, তার পার্টির কিছু ক্লোজ অ্যাসোসিয়েট, আমি কর্মী হয়ে নিজে স্বীকার করছি যে তারাই শুধু ধন বৃদ্ধি এবং শিল্পতে ইনভলভ হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।